রংপুরকে ১ নম্বর জেলা হিসেবে প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টা ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে ৭২ ঘন্টার মধ্যে জবাব চেয়েছে রংপুরের সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম। রবিবার নগরীর সাহিত্য পরিষদ হলরুমে এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি সামি ইবনে অম্বর ও সাধারণ সম্পাদক সিয়াম আহসান আয়ান। চট্টগ্রাম বিভাগে ৫০,০৭৭ কোটি টাকা বরাদ্দ, অন্যদিকে রংপুরে তার ছিটেফোঁটাও নেই। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম বিব্রত। যেটা আমরা ভেবেছিলাম যে চট্টগ্রাম থেকে ওই ডিভিশন থেকেই ১৭ জন উপদেষ্টা নিয়োগ পাওয়ার বিপরীতে যেখানে আমাদের একটা উপদেষ্টাকেও নেওয়া হয়নি রংপুর ডিভিশন, রাজশাহী, এমনকি ময়মনসিংহ ডিভিশন থেকে। তো এই বৈষম্যের বিপরীতে আমরা ভেবেছিলাম যে তারা মানুষ হিসেবে ভালো, যেমনটা জানতাম, তারা তাদের স্ট্যান্ডার্ড অফ এথিক্সটা মেনটেন করবে, তারা তাদের নিজ অঞ্চলের প্রতি বায়াসনেস কাজ না করে তারা আসলে দেশের মানুষের জন্য কাজ করবে, এমনটা ভেবেছিলাম, প্রেফারেন্সটা এমন ছিল। তবে আমরা আসলে বিব্রত। সাম্প্রতিক যে বিষয়টা দেখা গেল যে এই ৮-১০ মাসের মধ্যে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ ১,১২,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম ডিভিশনে। এখানে একটা বিষয় কাজ করে, নিড আর ওয়ান্টিং দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। তো আমাদের এখানে নিডগুলোই ফুলফিল করা হচ্ছে না। চট্টগ্রাম তো এমনিতে হচ্ছে ল্যান্ডলক না, ওদের তো বাণিজ্যিক এরিয়া, ওদের তো লিভিং স্ট্যান্ডার্ড এমনিতে অনেক উপরে। তো সেক্ষেত্রে আমাদের নিডগুলো ফুলফিল করার জন্য উপদেষ্টা পরিষদ কী করেছে? রংপুর হবে দেশের ১ নম্বর জেলা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য কতটুকু বাস্তবায়িত হয়েছে, এমন প্রশ্নের উত্তর চায় প্ল্যাটফর্মটি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি বলছিলেন যে তিনি নিজেকে রংপুরের সন্তান মনে করতেছেন, তিনি রংপুর জেলাকে বাংলাদেশের ১ নম্বর জেলা করবেন। বিপ্লব গত বছরের ৫ আগস্ট থেকে শুরু হয়েছে দেশ পুনর্গঠন করা। সেই ৫ আগস্ট থেকে আজকে ২২ জুন পর্যন্ত তিনি আসলে রংপুরকে বাংলাদেশের ১ নম্বর জেলা করার ক্ষেত্রে কতটুকু কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছেন, আমরা এই বিষয়টা আসলে তার কাছ থেকে জানতে চাচ্ছি বা তার অবস্থানটা জানতে চাচ্ছি। এবং আমাদের রংপুরের যেহেতু দায়িত্বে বর্তমানে মেয়র মহোদয়ের জায়গায় বিভাগীয় কমিশনার মহোদয় রয়েছেন, একটা জায়গায় প্রকল্প মানে বাজেট আনার জন্য তো অবশ্যই তাকে প্রকল্প দেখানো লাগবে, কোনো প্রজেক্ট দেখানো লাগবে। তিনি আসলে রংপুরের জন্য এখানে কতটুকু করেছেন এবং যদি না করে থাকেন কেন করেননি, এটা জবাবদিহিতা এবং তার অবস্থান আমরা আসলে তার কাছ থেকে পরিষ্কারভাবে শুনতে চাচ্ছি। আগামী ৭২ ঘন্টার মধ্যে উল্লেখিত বিষয়গুলোর ব্যাখ্যা না দেয়া হলে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবে সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম। নিউজ ডোর, ডেস্ক রিপোর্ট।